এত জোস একটা জায়গাতে ঘুরতে আসছি, আর যদি এটার ভিডিও না তৈরি করি তাহলে কে ভাবে। জোস একটা জায়গা আসলে, এটা একটা পার্ক। এটা হচ্ছে বোমান্সকা পার্ক, যেখানে আমি আসলে থাকি। খুব সুন্দর একটা পার্ক, ভাল লাগে আসলে। বরফের মাঝখানে যখন এরকম সামারের দৃশ্য দেখা যায়, মজাদার। সাডেন ঘুরতে ঘুরতে আসলে চলে আসে এখানে। ভালো লাগতেছিল না, বাসায় থাকতে থাকতে আসলে বোরিং হয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম যে কোথা থেকে ঘুরে আসি। আশেপাশে দূরে যাওয়ার কোনো ইচ্ছাই ছিল না, তাই একটু কাছাকাছি এই পরিবেশটা ভালো লাগলো, তাই ঘুরতে আসলাম। সামারের সময় জিনিসগুলো আসলে খুব সুন্দর, বরফের টাইমে জিনিসগুলো বোঝা যায় না, তাই সামারটা তাইসা জিনিসগুলোকে একটু অনুভব করা। রাশিয়াতেও গাছপালায় পাতা আছে, যেটা বরফের টাইমে তো চোখে পড়া অসম্ভব। যারা আসলে নেচার লাভার, তাদের জন্য প্লেসটা খুব জোস, খুবই ভালো, স্পেশালি হাঁটার জন্য। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত সুন্দর একটা পরিবেশ দেখলে সবারই মাইন্ড ফ্রেশ হয়ে যায়। সেম তেমনটা আমারও। ঘুম থেকে ওঠার পর ভাবতেছিলাম যে কি করা যায়, আজকে আর জবে যাব না, তো সাডেন চলে আসলাম এখানে একটু প্রকৃতির মাঝে নিজেকে হারানোর জন্য। সবাই নাকি প্রকৃতি লাভার, নিজেকেও বানানোর ট্রাই করতেছি প্রকৃতি লাভার, যদিও বা আমি তেমন একটা না, তবে ধীরে ধীরে প্রকৃতির প্রেমে পড়তেছি। আশা করি একদিন পুরো দমে পড়ে যাব, দেখি সেটার জন্য কতদিন সময় লাগে। পার্কে ঘুরতে ঘুরতে আরেকটা জায়গা দেখলাম, এটা দেখার পর পুরাই বাংলাদেশের কথা মনে পড়ে গেছে। বাংলাদেশে যেমন বর্ষা আসলে পানির ঢেউ খেলে, অনেকটাই। আরেকটা মজার বিষয় হচ্ছে, যদি একটু ভালো করে খেয়াল করেন, এই ব্যস্ত শহরের মাঝে কিছু মানুষ যারা বাংলাদেশের স্বভাবটা পাইছে, তারা কিভাবে পাইছে জানি না, ভালো করে লক্ষ্য করলে দেখবেন তারা মাছ ধরতেছে। তারও খুব শখ মাছ ধরা। এখানে আরো বেশি খুশি হইতো যদি আমার বোন জামাই থাকতো, সে অনেক পছন্দ করে মাছ ধরতে, তাকে বসাতে দরকার ছিল এখানে। আছে এখানে অনেকটা জায়গাতেই দেখলাম যে অনেকে মাছ ধরতেছে। মাছ এখানে পায় নাকি সেটা তো জানি না, তবে তারা মাছ ধরতে বসে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর একটা পরিবেশ। মজার বিষয় হচ্ছে কি, যদি বাংলাদেশে যেরকম হাঁসগুলো থাকতো, আমার মনে হয় 1 ঘন্টার মধ্যে এগুলো সব চুরি হয়ে যেত, বুঝছেন, ধরে ধরে সবাই নিয়ে খাওয়া ফেলাইতো। এটা তো বাংলাদেশ না, এই জন্য কেউ চুরি করে নেয় না। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেকে মাছ ধরে, এই যে এক ব্যক্তি, দ্বিতীয় ব্যক্তি, ওই পাশে আরেকজন বসে আছে, আর এইখানে আরেকজন যে কিনা মাছ ধরায় ব্যস্ত। ভাই, মানে হচ্ছে আমি আমার বোন জামাইকে বলতে চাচ্ছিলাম যে ভাই, তোমাকে ইনভাইট করলাম, যদি আমার ভিডিওটা দেখো, কারণ তোমার অনেক শখ মাছ ধরার, তুমি অবশ্যই আসতে পারো এখানে মাছ ধরার জন্য।
একটা মাছ ধরতে পারবা। মাছ আছে কিনা সেটা তো জানি না, তবে ধরার ট্রাই করতে পারো ভাই। আমি দুইবার আসছি, দেখলাম যে তারা শুধু বসে থাকে মাছ ধরে। আমার কোশ্চেনটা হচ্ছে তারা কি মাছ পায় নাকি, কিন্তু আনফর্চুনেটলি তাদের ব্যাগে আমি একটা মাছও দেখি নাই, একটাও দেখি নাই। ওই পাশে আরেকজন ব্যক্তি বসে আছে, ওই পাশে আরো কয়েকজন, অনেক অনেক। এখন তারা হয়তো বা আজেরাই, কি করব, সময় তো পার করতে হবে, এই জন্য হয়তো বাইসা বসে থাকে সিপ ফালায়। এত সুন্দর পরিবেশে বৈশা 4-5 ঘন্টা বসে থাকলে কি মাছ পাই আর না পাই।